আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আসলে সত্যিকার অর্থে আমি একটু অন্যরকম, সব কিছুতে একটু অতিরিক্ত বেশি পছন্দ করি। বুঝতে পেরেছেন আমার কথা? অর্থাৎ বন্ধুরা সব কিছুতেই আমি অতিরিক্ত একটু বেশি পছন্দ করি। কাউকে যদি ভালোবাসি তাহলে অতিরিক্ত ভালোবাসি, কাউকে যদি স্নেহ করি অতিরিক্ত স্নেহ করি, কাউকে যদি ঘৃণা করি অতিরিক্ত ঘৃণা করি, যদি দুঃখ পাই অতিরিক্ত দুঃখ পাই, যদি কান্না করি অতিরিক্ত কান্না করি, যদি কাউকে নিয়ে ভাবি অতিরিক্ত ভাবি, যদি কাউকে স্নেহ করি ভালোবাসি অতিরিক্ত ভালোবাসি। অর্থাৎ সব কিছুতেই আমার একটু অতিরিক্ত বিষয়টা একটু বেশি বন্ধুরা। হয়তো এটা হতে পারে আমার একটা কোনো সমস্যা, তবে একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, আজকে আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে। যদি কোনোদিন বন্ধুত্ব শেষ হয়ে যায় তাহলে আবার পিছন থেকে ক্ষতি করেন না, পেছন থেকে ক্ষতি করেন না বন্ধুরা। বন্ধুত্বের সম্পর্ক থাকলে তাকে আগলে রাখুন, ভালোবাসুন, বেশি বেশি ভালোবাসুন। আর যদি বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তার ক্ষতি করেন না, তার গোপন কথা ফাঁস করে দিয়েন না। কারণ ওই বন্ধুত্বের অনেক গোপন কথা, ওই বন্ধুত্বের অনেক স্মৃতি আপনার কাছে আমানত। এটা আপনার কাছে আমানত। হয়তো জাস্ট আমি একটা এক্সাম্পল বুঝিয়েছি, আপনার জায়গা থেকে আপনি, আমার জায়গা থেকে আমি। হয়তো আমি মানুষটা একটু অন্যরকম, কিন্তু মনে রাখেন বন্ধুরা, কোনো একদিন আপনারাই বলবেন যে আসলে আমি মানুষটা একটু অন্যরকম ছিলাম, সবার থেকে আলাদা ছিলাম। কোনো একদিন আপনারা বলবেন, সেই অপেক্ষায় আছি বন্ধুরা। বেশি ভালোবাসা আসলেই ভালো, কিন্তু অনেক সময় এই ভালোবাসাই আবার বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই সবসময়ের জন্য সতর্ক থাকতে হবে যে আসলে বেশি ভালোবাসলে আবার আমার ক্ষতি হয়ে না যায় বা আপনার ক্ষতি হয়ে না যায়। এটা একটা বিষয়বস্তু। আজকের এই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেন, আমরা একটু ভাইরাল হওয়ার জন্য, আমরা একটু বেশি ভিউ পাওয়ার জন্য আমাদের মান ইজ্জত, ব্যক্তিত্ব আমরা কিন্তু বিক্রি করে ফেলি। এই ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে একটু ভাইরাল হওয়ার জন্য আমরা আমাদের ব্যক্তিত্বকে বিলীন করে দিই, ব্যক্তিত্বকে বিক্রি করে দিই। এইটা হইলে আসলে চলবে না। আপনার ব্যক্তিত্ব আপনার জায়গায় থাকতে হবে, আমার ব্যক্তিত্ব আমার জায়গায় থাকতে হবে। কারণ মানুষ হিসেবে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তাই ব্যক্তিত্ব বজায় রাখতে হবে। অতিরিক্ত ভালো, কিন্তু বেশি অতিরিক্ত হইলে আবার সমস্যা হয়ে যায়। বন্ধুরা সবসময় নিজ নিজ জায়গা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ। এই কথাটা সবসময় মনে রাখবেন। যদি আপনার জায়গা থেকে আপনার একটা বিপদ আসে, একটা দুর্ঘটনা ঘটে, একটা অ্যাক্সিডেন্ট হয়, বা যদি একটা হাত ভেঙে যায়, তাহলে মনে করবেন মহান আল্লাহ তাআলা এটা আপনার ভালোর জন্য দিয়েছে, আপনার মঙ্গলের জন্য দিয়েছে। এর থেকে খারাপও তো কিছু হতে পারতো। আপনি তো মারাও যেতে পারতেন, আমি তো মারাও যেতে পারতাম, কিন্তু একটা হাত ভেঙে গেছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর থেকে বেশি কিছু হতে পারতো। তাই জন্য সবসময় মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে যে আল্লাহ তুমি যেভাবে রেখেছো আমাদেরকে ভালো রেখেছো। আর আমার যারা সাবস্ক্রাইব ভাই বন্ধু ফলোয়াররা আছেন, অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ঋণী।
আপনারা অজস্র পরিমাণ আমাকে ভালোবাসা দিয়েছেন এই ডিজিটাল প্ল্যাটফর্মে, যার কারণে এখনও মহান আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছে। বন্ধুরা, সবসময় আপনার জায়গা থেকে অপরকে উপকার করার চেষ্টা করবেন, সাহায্য করার চেষ্টা করবেন। কথা হচ্ছে উপকার করতে না পারেন কোনো সময় ক্ষতি করবেন না, তাহলে মনে রাখেন একদিন এই ক্ষতিটাই একদিন না একদিন কোনো একদিন আপনার উপরই বর্তাবে, ওই ঘুরে ফুরে আপনার উপরে এসে পড়বে ওই ক্ষতির দিকটা। আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা, একটা উপদেশ বা একটা অ্যাডভাইস, ভাই হিসাবে বন্ধু হিসাবে যাই যে বলেন না কেন, দরকার হলে জীবনে একা চলতে শিখুন, একা বাঁচতে শিখুন, কিন্তু মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, মিথ্যা কান্না, মিথ্যা স্নেহ, মিথ্যা আদর, মিথ্যা অনুভূতি, মিথ্যা আশা, মিথ্যা সাহায্য, এগুলো থেকে দূরে থাকুন, এগুলো থেকে দূরে থাকুন। অর্থাৎ মিথ্যার ভিতরে থাকবেন না, সত্যের ভিতরে আসবেন, সত্যের পথে চলবেন, সত্য কথা বলবেন। বন্ধুরা, মিথ্যা আশা আকাঙ্ক্ষা, মিথ্যা স্নেহ ভালোবাসা, মিথ্যা অপবাদ কারণ আমি দিবেন না। মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে, সত্যের সন্ধানে আমাদের চলতে হবে, তাতে আমরা পৃথিবীতে যে কয়দিন বাঁচি না কেন সত্যভাবে বাঁচব। মিথ্যার ঘোর কাটিয়ে উঠতে হবে আমাদের, এটা হচ্ছে মূল কথা বন্ধুরা। মিথ্যা ভালোবাসাবাসী এগুলো করা যাবে না, একটু অ্যাক্টিভ হতে হবে। এই ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য নিজের আত্মসম্মানবোধ বিসর্জন দেওয়া যাবে না, নিজেকে বিকৃত করা যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। দেখছেন না, টাকা ইনকাম করার জন্য, ডলার ইনকাম করার জন্য অনেকের স্ত্রীকে বলি দিয়ে দেয়, স্ত্রীকে উলঙ্গ করে ফেলায়। দেখেছেন? অবশ্যই তো আপনারা দেখেছেন অনলাইন মিডিয়ায়। বন্ধুরা, এগুলো করা যাবে না। নিজের ব্যক্তিত্বকে বিক্রি করা যাবে না ডলারের কাছে, টাকার কাছে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে হবে, 2 দিন বাঁচলেও 1 দিন বাঁচলেও সম্মানের সাথে বাঁচতে হবে। চোরের ঘানি মাথায় টানা যাবে না। কোন চোর এই সমাজে মানুষের প্রিয় হতে পারে না, কোন ডাকাত এই সমাজে মানুষের প্রিয় বস্তু হতে পারে না, প্রিয় বন্ধু হতে পারে না। যে যতদূর পানিতে নামবে তার ততদূর ভিজতে হবে, যে ততদূর পাপ করবে তার সেই পাপের ঘানি টানতে হবে। কথা সোজা। বন্ধুরা, বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সংক্ষেপে কি বোঝাতে চেয়েছি? বন্ধুরা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে বিশাল ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশাল। তাই এখানে আমাদের হিসাব করে চলতে হবে। ফেসবুকের, ইউটিউবের কোনো কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করা যাবে না। ফেসবুক আমাদেরকে যেসব ইনস্ট্রাকশন দেয় সেগুলো মেনে চলতে হবে, যেসব কমিউনিটি গাইডলাইন্স আছে সেগুলো মেনে চলতে হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের যত্ন করার দায়িত্ব তো আমাদেরই। এখানে এমন কিছু করা যাবে না যেটা একটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, মানহানি ঘটে, একটা মানুষের ক্ষতি হয়। তাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে আমাদেরই যত্ন করে রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। মনে রাখেন কিন্তু বন্ধুরা, কথাগুলা তুচ্ছ ভেবে হেলায় ফেলে দিয়েন না। আমার কাজই হচ্ছে 2-4টা মোটিভেটেড কথা, মোটিভেটেড গান একটু আপনাদের সামনে পরিবেশনা করা, একটু আপনাদেরকে আনন্দ দেওয়া। এই আনন্দের মাধ্যমে আপনাদেরকে একটু ভালোবাসা। এই তো 2 দিনের দুনিয়া, আর কিছু না। কিন্তু কথা কিন্তু একটা মাথায় রাখতে হবে যে ভাইরাল হওয়ার জন্য নিজের ব্যক্তিত্ব বিক্রি করা যাবে না, নিজের আত্মসম্মান বিক্রি করা যাবে না। কারণ আত্মসম্মান, ব্যক্তিত্ব এগুলো কোনোদিন অর্থের বিনিময় ক্রয় করা যায় না, কেনা যায় না। এগুলো নিজ জায়গা থেকে অর্জন করে নিতে হয়। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই নিজের প্রতি যত্নবান হবেন। আর বেশি কথা বাড়াইলাম না বন্ধুরা, বেশি কথা বাড়াইলাম না।
আল্লাহ আপনাদের নেক হায়াত দারাজ করুক, এই দোয়াই করি। ঠিক আছে বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই।